নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই 7:30 মতো। আর সকালে সমস্ত কাজকর্মটা আজকে সারা হয়ে গেছে, আর সব অফ ক্যামেরাতেই করেছি। সকালটাতে এতটাই ঠান্ডা ছিল না, কি বলবো, যে সকাল থেকে আর উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু কি করব, তাও বলি 5 মিনিট 5 মিনিট করতে করতে তাও উঠতে উঠতে কিন্তু এই 6:25 মতো হয়ে গেছিলো। আর উঠে কাজকর্ম সেরে তার মধ্যে বাবানও উঠে পড়েছে। আর আমি ওই দিকটাতে বাবানে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, আর এদিকে কিন্তু মা উঠে এই যে দেখো আজকে সকালে একটু রান্না করব ওলকপির ভাজা। তো সেই জন্য মা এখানটাতে ওলকপি তুলতে চলে এসছে, ওলকপির ভাজা আর ভাত রান্না করব। আর যেহেতু বাবা গেছে মাঠে, ওই জন্য বাবার জন্য ভাত নিয়ে যেতে হবে। তো সেই জন্য মা তুলে ওটাকে রেডি করে দিচ্ছিল, আমি রান্নাটা করে নেব। আর এখন যেহেতু কুয়াশা, তো বাগানে ঢুকলেই কিন্তু পুরো ভিজে যাবে, তো সেই কারণের জন্য কিন্তু ও মাই ঢুকেছিল। আর দেখো কত বেলা হয়ে গেছে, তাও দেখো চারদিকটা এতটাই কুয়াশা, যত রোদ উঠছে তত যত বেলা বাড়ছে আর কি, তত যেন মনে হচ্ছে কুয়াশা চারদিক থেকে একদম ঘিরে যাচ্ছে। বেলা যেন মনে হচ্ছে মাথার উপরে, কিন্তু এখনও রোদের কোনো পূর্বাভাস নেই। কখন যে সূর্য দেবতা একটু হাসবে, তো আমরা সেই অপেক্ষাতেই এখন থাকি আর কি। আর এখন আমি এই যে বাবানের জন্য একটু ব্রাহ্মী শাক তুলতে এসেছি। তোমরা তো দেখেইছো বাবানকে মাঝে মধ্যে একটু ব্রাহ্মী শাকের রস দিই। তো মাঝে মাঝে কয়েকদিনই দিচ্ছিলাম না, তার কারণ হচ্ছে এই যে সামনে আমাদের এই যে তলাটা দেখেছিলে, ওই তলার যেহেতু ওই ধানের বীজ আর কি, ওতে ওই সার ওষুধ দেওয়া হয়েছিল, তো সেই কারণের জন্য কিন্তু মাঝে কয়েকদিন একদমই তোলা বন্ধ করে দিয়েছিলাম। তো ওই জন্য এখন আবার একটু তুলে দিচ্ছি, অনেক দিনই খাওয়ানো হয়নি। আর এমনিতেই শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার মা একদমই খেতে বারণ করে তেতো, বলে ছেলেকে একদমই তেতো খাওয়াবে না। তো সেই জন্য আর কি। আর এই যে আমার কিন্তু হয়ে গেছে, ব্রাহ্মী শাক তুলে নিয়ে এসে ওকে রস বের করে খাইয়ে দিয়েছি। আর এখন যাচ্ছিলাম মাছ কিনতে। এমনি একটু চুনো মাছ আছে কালকের বিকেলে বড় মা একটু চুনো মাছ এনে দিয়েছিল, তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাত্রে আর বলি রান্না করব না, চুনো মাছ যেহেতু, তো থাক দিনের বেলাতেই করব। একটু কাঁটা পাঁটা ভর্তি, রাত্রে বেশি খুব একটা কেউ খেতে চায় না, সেই জন্য রাত্রেবেলা করব। আর এখন একটু যাচ্ছিলাম এই যে চিংড়ি মাছ কিনে নিতে। এই দাদুটার কাছে শুধু চিংড়ি মাছই নিয়ে আসে উনি, তাই জন্য ভাবলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে নিই, আর একটু ওই চুনো মাছ আছে ওটাকেই আজকে রান্না করে নেব। আর এই যে রান্না বসিয়েও দিয়েছি, কড়াইতে চুনো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু ছোট ছোট মাছ, তো ওকে যদি দুটো পিঠ ভালো করে না লাল লাল করে ভাজা হয়, একদমই খেতে ভালো লাগে না, আর একদম বাজে লাগে আর কি। আর একে এমনি তো কোনো তরকারিতে দিয়ে করলেও কিন্তু প্যাট প্যাট করবে, তো সেই কারণের জন্য এই মাছকে একটুখানি আমি আর কি ঝাল রান্না করে নেব। আর এর মধ্যে চিংড়ি মাছগুলোও কিন্তু কটা হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান টান করে পুজো করে তারপর রান্না করতে বসিয়েছি। আর সকাল দিয়ে যে সন্ধে কী করে হয়, কী করে কেটে যায়, সেটাই বুঝে উঠতে পারি না। সকাল হলেই যেন মনে হয় সন্ধে হয়ে যায়, এমনটা হতে থাকে আর কি। সকালে রান্না করে খেয়ে দিয়ে না উঠতে উঠতেই দুপুরে রান্না শুরু, দুপুরের রান্না রান্না করে খেয়ে উঠতে উঠতে সেই মনে হয় বিকেলে রান্না শুরু হয়ে গেল। তো যাই হোক, আমার কিন্তু মাছটাকে দেখলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু ওটাকে সমস্ত মশলাটা দিয়ে আর মাছগুলোকে আজকের একটুখানি ঝাল রান্না করে নেব। আর মাছের ঝালে জলটা ঢেলে দিয়ে যাব বাবানের জন্য জল গরম বসাতে। আর এখন একটু রোদ যেহেতু বেরিয়েছে, ওই জন্য রোদে দিয়ে দেবো, আর তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাবে। একটু স্টিলের জিনিসে বা দস্তার জিনিসে দিলে তাড়াতাড়ি করে গরম হয়ে যায়, আর কোনো অসুবিধাই হয় না। আর যদি গ্যাসে বা উনুনে জলটা গরম করে দিই না, ওর একটু সমস্যা হয় আর কি। তো সেই কারণের জন্য সবসময় চেষ্টা করি যে একটু যেন সূর্যের আলোতে যাতে মানে রোদে যাতে হয়ে যায় আর কি। ব্যাস, মাছের ঝাল প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে এবারে বাবানের সবজিগুলোকে একটু ভেজে নেব। এই যে কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর ওর সবজিগুলোকে তুলে দিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়ে আর নামিয়ে নেবো। কেন, করবো তো খিচুড়ি, ওই জন্য পরে আর কি অসুবিধা নেই। আর একটু যদি না ভেজে দিই না, তাহলে কেমন একটা জানি হালিগন্ধ মতো করে, তো আর খেতে একদমই টেস্ট হয় না। আর ও বাচ্চা মানুষ, এখন যেহেতু ওর একটু টেস্ট ফিরছে, তো ওই জন্য পরে কিন্তু ও সবসময় চেষ্টা করে যাতে একটুখানি ভালো ভালো দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো ওটা নামিয়ে নিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে একটু চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়ে আর রান্না করছি কিন্তু চিকনি শাক। আর আগের দিনেও কিন্তু করেছিলাম চিকনি শাক, আর আজকেরও কিন্তু করছি। আর আগের দিন যেহেতু খেতে খুব সুন্দর লেগেছিল, তাই জন্য কিন্তু মা আবার আজকেরই কিন্তু বললো যে করার জন্য। আর ওই বাবাকে সকালে দুপুরে খাবার দিয়ে আসতে যায়, আর তখনই কিন্তু তুলে তুলে নিয়ে আসে আর কি। ওই মাঠে হয়েছে প্রচুর, ওখান থেকে নিয়ে আসে। আর চিংড়ি মাছ দিয়ে করবো একটু চিকনি শাক, আর করবো কিন্তু একটু বাঁধাকপির ভাজা।
ব্যাস চিকনি শাকটা মোটামুটি আমার হয়ে এসছে। এবারে কিন্তু বসিয়ে দেবো হচ্ছে বাঁধাকপির ভাজাটা। এটাকে নামিয়ে নেব আর নিয়ে যে বসিয়ে দিলাম বাঁধাকপির ভাজা। বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, কেন তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে আর কি। আর যেহেতু ভাজা রান্না করছি তো ওই জন্য কিন্তু লাস্টের দিকে পেঁয়াজ রসুন দিলেই মানে খেতে দারুণ টেস্ট হয়, আর পেঁয়াজ রসুনের একটু গন্ধটাও থাকে আর কি। আর বেশিরভাগ যে কোনো ভাজাতেই কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে না ওর মানে তরকারির টেস্টটাই অন্যরকম চলে আসে আর কি। যত রকমের খারাপ তরকারি হোক তাও কিন্তু টেস্টটা অন্যরকম আসে। যেগুলো ভাঙলে এই তো এই তো পেপারে ওইখানে হচ্ছে পেপারে এই তো আর এখানে মা একটু ভেঙে নিচ্ছিল ওই যে সেই ডাল মারা দিয়ে গেছিলো, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম বড়ি দেওয়ার জন্য আর কি। তো ওই ডালগুলোকে জাঁতায় ফেলেই আমাদের মোটামুটি মানে ঘুরিয়ে ভাঙা হয়, কিন্তু এখন যেহেতু জাঁতা খুব একটা অ্যাভেলেবেল নয় তো সেই কারণের জন্য না শিলে ফেলে মানে গুঁড়ো করে নিচ্ছে আর কি, নিয়ে এবার ভিজিয়ে দেওয়া হবে। আর এখন যাচ্ছিলাম না পুকুরের পাড়ে আর কি, দুটো কলার কাঁদি পেকে গেছে, আমরা কেউই দেখতে পাইনি, তার থেকে কিন্তু পাখি অনেকটা করেই কলা খেয়ে নিয়েছে আর কি। একটা কাঁদিতে দুটো, একটা কাঁদিতে দুটো তিনটে মতো খেয়ে নিয়েছে। তো ওটা আমি হঠাৎ ওই বাসন মাজতে মাজতে দেখতে পেলাম, রান্না করে যখন বাসন মাজছিলাম তখন দেখি যে পাখি উড়ে যাচ্ছে, তাই মাকে বলতে মা এখন গেছে কিন্তু কাটতে। এই যে একটা কাঁদি এটাকে কেটে নিয়ে চলে আসলে মা কিন্তু আর একটা কাঁদি যাবে পুকুরের ওই পাড়টাতে, ওই পাড়টাতে আমি আর যাব না, ওই পাড়টাতে মা গিয়ে কেটে নিয়ে আসবে এখন। আর আমি এই গাছটাকে টেনে ধরছিলাম, কেন কি যদি না টেনে ধরি না পুরো পুকুরে গিয়ে কাঁদিটা পড়বে আর পুরো কাদা হয়ে যাবে কলাটা আর কি। তো সেই কারণের জন্য মা বললো তুমি টেনে রাখো, আর আমি কাটলে ওটা টেনে আসলে উঁচুতেই পড়বে, তো সেই কারণের জন্য আর কি টেনে রেখেছিলাম। ব্যাস কাটা হয়ে গেছে, এবারে এই কাঁদিটাকে নিয়ে আমি বাড়ি চলে আসবো, আর পরের কাঁদিটা কিন্তু মা নিয়ে বাড়িতে আসবে। মা খেয়ে নিয়েছে, এইটা খেয়ে নিয়েছে রে। ফেলে দাও, ওটা কেটে ফেলে দাও, নইলে আর একজন আছে খপ্পর মধ্যে দেবে। কোন দিকে দেবো? আর এই যে দেখো দুটো কাঁদি কলা কেটে নিয়ে চলে এসছে, আর আমি মাকে বলছিলাম যাই হোক সামনে যেহেতু বৃহস্পতিবার আছে তো কলা এমনিতেই পাওয়া যায় না, কিনে আনতে হয়, তো ওর থেকে বরং বাড়ির কলাতেই এবারে পুজো দেওয়া হবে। আর অনেক দিনই কলা পাকছিল না, এবারে করে যা দুটো কলা কাঁদি পাকলো আর কি, একসাথেই দুটো পাকলো, আর দেখতে কি সুন্দর লাগছে দেখো। আর এখন একবার সেই তোমাদের সাথে দেখা হচ্ছে সেই রাত্রেবেলা, এখন বাজে প্রায় ওই 8টা 15 মতো। আর এখন বাবা দেখো বাজার থেকে এই মাংস নিয়ে এসছে, আর মা কেটে কেটে ছোট করে নিচ্ছে। মুরগিটার পেটে আবার ডিম ছিল, ওই যে ডিম এই, আর এটা হচ্ছে কক মুরগি ছিল আর কি। আর আমি হচ্ছে এখানে সমস্ত মশলা পেস্ট করেছি, আর আলু টালু কেটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর মা এখানে মাংসগুলোকে দেখে নিচ্ছিল যে কোথাও কিছু আছে কিনা আর কি, যেহেতু দোকান থেকে কাটিয়ে নিয়েছে তো সেই কারণের জন্য। মাংস কাটাও হয়ে গেছে, আর এখানটাতে মাংস ধুয়ে টুয়ে সব রেডি করা হয়ে গেছে। আর প্রথমে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু সমস্ত মশলাটাকে কষিয়ে আর তারপরে মাংসটাকে দেবো। আর এই মুরগিটা না একটু খুব শক্ত হয় আর কি, তো সেই কারণের জন্য প্রথম আমরা ভেবেছিলাম কি প্রেসারে দেওয়া হবে, তো সবাই বললো যে না প্রেসারে দিতে হবে না, একটুখানি দেবো কিন্তু ওই সুপরি আর একটু ধনে বাটা, তাহলেই কিন্তু মাংসটা ইজিলি নরম হয়ে যাবে। আর সত্যি কথা বলতে খেতে না দারুণ টেস্ট হয়েছিল আর কি, এই ধনে আর ওই সুপারিটা দেওয়ার জন্য মাংসটা অনেকটাই নরম হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু মুরগিটা মনে হয় ডিম পাড়ছিল তো ওই জন্য পরে এত তেল বেরিয়েছে, দেখো কতটা তেল, পুরো তেল ছেড়েছে, মাংস একদম কমে গেছে, গিয়ে পুরো তেল ভর্তি হয়ে গেছে আর কি মাংসতে। আর যার জন্যই মানে খেতে এত সুন্দর লেগেছিল কি বলবো। দাঁড়াও তরকারিটা তোমাদেরকে সামনে থেকে দেখাই, এই যে দেখো কত সুন্দর কালারও যেরকম এসে আর সেই রকম কিন্তু সুন্দরও হয়েছে, কিন্তু কি করবে বলো তো, মানে যেহেতু তেল অনেক বেরিয়েছে তো ওই জন্য পরে ধরে যাচ্ছিলো। আর এই যে এখান থেকে একটা মাংস নিচ্ছিলাম বলি বাবানকে একটা দেবো বলে, কিন্তু বাবান এত ঝাল হয়েছে বলে ও খেলোই না, ওর ঘুম পেয়ে গেছে আর সেই জন্য ও খেতেও চাইলো না আর কি। যাই হোক এবারে মাংসটাতে জল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে বাবানের জন্য না একটু তুলে রেখেছি আর কি, ওকে কালকের একটু স্যুপ মতো করে দেবো, তো সেই কারণের জন্য তুলে রেখেছিলাম। আর যেহেতু এটা খুব শক্ত মাংস তাই জন্য কিন্তু অনেক সময় ধরে ফোটানো হয়েছে, আর তারপরে কিন্তু নামানো হয়েছে, অনেকটাই জল দেওয়া হয়েছিল কেন যেহেতু ফুটবে তো সেই কারণের জন্য। ব্যাস মাংস তরকারি রেডি, এবারে কিন্তু আমরা খেতে বসে গেছি।
আর আজকের বলেই রাখি আমাদের কিন্তু বাড়িতে আজকের অনেক সদস্য ছিল না, তারা সবাই কিন্তু একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছিলো। শুধু আমরা 3 জন আর বড় মা আর জেঠু ছিল। আর এখানে বাবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, শুধু আমরা 4 জনে খেতে বাকি ছিলাম আর কি। লাস্ট এই যে খেতে বসে গেছি। চলো আমরা এখন খেতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।